ছোট্ট সোনামণির ছোট্ট চোখ, তাতে এক আকাশ স্বপ্ন। ওদের স্বপ্নগুলো পূরণ করার জন্যই আমাদের শত চেষ্টা। আমাদের ছোট্ট সোনামণির সাইকেলের জন্য বায়না ছিল। হ্যাঁ, আমার ছেলে ইহানের কথা বলছি। আমরা দুজন, ওর বাবা আর আমি, তাই ওর জন্য সাইকেল কিনতে বগুড়া শহরে চলে গেলাম। ও আমাদের সাথে ছিল না, কিন্তু আমরা জানতাম ও কোনটা পছন্দ করবে, কোনটা দেখলে বেশি খুশি হবে। দোকানে নানা রকম সাইকেল ছিল, কোনটা ওর জন্য ভালো হবে, কোনটা ওর বয়স অনুযায়ী ঠিক হবে, ও কমফোর্টেবল ফিল করবে, এসব ভেবে আমরা একটা সাইকেল পছন্দ করলাম। কেনাকাটার ক্ষেত্রে সামনে যখন অনেক অপশন থাকে, আমি সবসময় কনফিউজড থাকি। তাই আমার বাবাইয়ের সাইকেল কেনার সময়ও অনেক ভেবে চিনতে সময় নিয়ে তারপরে আমাকে চয়েস করতে হয়েছে। সার্ভিসিং করে দিচ্ছিলেন কেনার পর। এরপর পেমেন্ট শেষ করে আমরা সাইকেল নিয়ে রওনা হলাম। এর মাঝেই মেয়ের জন্য কিছু শপিং করেছিলাম নিউ মার্কেট থেকে, কিন্তু মার্কেটের মধ্যে এত বেশি ভিড় ছিল যে ওখানে কোনো ক্লিপ নেওয়ার সাহসই করিনি। ফেরার পথে বি ব্লক থেকে একটা পার্সেল রিসিভ করার ছিল। ঠিক চেকপোস্টের সামনে এইভাবে ভাইয়েরা জিনিসপত্রের পসরা সাজিয়ে সেগুলো ডেলিভারির জন্য অপেক্ষা করেন। যেহেতু সকালে বের হয়েছিলাম, রান্নাবান্না কিছু হয়নি, তাই ফেরার পথে খাওয়ার জন্য কিছু নিয়ে তারপরে ফিরছিলাম। সাইকেলটা কিনে যখন আমরা বাড়ি ফিরলাম, ওর কৌতূহল ছিল দেখার মতো। নতুন একটা খেলনা আসছে, খবরটাও আগে থেকেই জানতো। যখন ও সাইকেলটা দেখলো, ওর ছোট্ট চোখ দুটি আনন্দে ঝলমল করে উঠেছিল। আর এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোই তো জীবনের বড় আনন্দ। আমরা সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। তারপর সারা বিকেল ধরে চলল সাইকেল চালানো শেখানোর পর্ব। ওর বাবা ওকে সাইকেল চালানো শেখাচ্ছিলেন, তবে খুব তাড়াতাড়ি সে প্যাডেল ঘোরাতে শুরু করলো। এই তো আমার ছোট্ট সোনামণি প্রায় সাইকেল চালানো শিখে গেছে। খুব আনন্দের সাথে পুরো বিকেল ধরে বাবা ছেলেতে মিলে সাইকেল চালানো শিখছিল। দেখেন কত সুন্দরভাবে চালানো শিখে গেছে। এক বিকেলেই সে দারুণভাবে সাইকেল চালানো শিখে গেছিল। কেন পালাবো? সত্যি সত্যি লাগাই দিস না বাবা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।